আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আপনার নিকট জমাকৃত সম্পদ রয়েছে, যে সমস্ত সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জিনিস উল্লেখ করে দিয়েছেন। এক নম্বর হচ্ছে কি স্বর্ণ, আর যাহাব ওয়াল ফিদ্দা আর রূপা। স্বর্ণ এবং রূপা জমাকৃত রেখে দিয়েছেন, কিন্তু সেই সম্পত্তি কার? আল্লাহর। ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এবং সেই সম্পদগুলো আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন নাই। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যখন আপনি খরচ করেন নাই অবশ্যই সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুশখবর দিয়েছেন, সুসংবাদ দান করেছেন কি বিআযাবিন আলীম, আপনাকে অত্যন্ত কঠিন শাস্তিদায়ক শাস্তি ভোগ করতে হবে। আপনার ওই মালের জন্য কি করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। অতএব যে সমস্ত মাল আপনার গচ্ছিত মাল রয়েছে, সম্পদ রয়েছে, সেই সমস্ত মালের যাকাত দিতে হবে। কিরকম ভাবে শাস্তি দিবেন তাও কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা আলাইহা, ওই সম্পদ কাল কিয়ামতের দিন, ফি নারি জাহান্নাম, আগুনের মধ্যে গরম দেওয়া হবে। আগুনের শিকার মধ্যে ওই মাল সম্পদগুলোকে গরম দিবেন, চেক দিবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম, ওই মালগুলা আপনার পাজরের মধ্যে সেক দেওয়া হবে। গরম দেওয়ার পর আপনার পাজরের মধ্যে লাগানো হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আপনার পিঠের মধ্যে লাগানো হবে। হাযা মা কানাসতুম, তখন বলে দেওয়া হবে এগুলো হচ্ছে আপনার ওই সম্পদ। লিআনফুসিকুম, যেগুলা আপনার আত্মার জন্য রেখে দিয়েছেন। মা কুনতুম তাকনিজুন, অজব আজকে সেই সম্পদগুলোর স্বাদ গ্রহণ করো, সেই সম্পদগুলোর স্বাদ গ্রহণ করো। আজকে আগুনের চেক দিয়ে, আগুনের তাপ দিয়ে আপনার কপালে, পিঠে, পাজরের মধ্যে সেক দেওয়া হবে। এই সম্পদ সহজ লাগতেছে? তেমন সহজ নয়। সেই মালগুলা যখন তামার মতো হয়ে যাবে, মাল তার মাল থাকবে না। টাকা কি আর টাকা থাকবে? স্বর্ণ কি আর স্বর্ণ থাকবে? জাহান্নামের আগুন ভয়ানক আগুন, সেগুলো দুনিয়ার এই আগুন নয়। বিশাল শাস্তিযোগ্য আগুন। কিরকম আগুন ওগুলো? 70 গুণ তেজওয়ালা। সেই আগুনের মধ্যে যদি আপনার সম্পদ সেকা হয়, গরম দেওয়া হয়, আর ওই সম্পদগুলো যে না বলে, সেই জিনিসটা কিরকম হবে? আর সেই জিনিস দিয়ে আপনাকে চেক দিবেন। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মান আতাহু আল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতান মিসলাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আqra'u লাহু সাবিবাতা يطوقونه يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني شدقيه ثم يقول أنا كنز أنا مال ثم تلا فلا تحسبن الله ولا تحسبن الله يبخلون بما آتاهم الله من فضله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান, যে ব্যক্তির যাকাত খরচ হয়েছে,
ফালাম ইউআদ্দি যাকাতান, সে যাকাত আদায় করে নাই, যাকাত দেয় নাই, মিসলাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাউ, কাল কিয়ামতের দিন ওই মালগুলা একটি টাক বিশিষ্টওয়ালা সাপের পরিণত হয়ে যাবে। লাহু যাবিবাতানি ইয়াতাওয়াকুনাহু ইয়াউমাল কিয়ামা, ওই সাপ তার দুই পাশে দুটি টাক থাকবে, টাকওয়ালা সাপ, টাকওয়ালা বিশিষ্ট সাপ চিনেন? অজগর সাপ এবং বিভিন্ন ধরনের সাপ আছে না, যে সাপের মাথার মধ্যে টাক থাকবে, ওই সাপগুলো হচ্ছে ভীষণ বিষাক্ত সাপ। সেরকম সাপ কাল কিয়ামতের দিন ওই আপনার মালগুলা সাপ বিশিষ্ট হয়ে যাবে। মিসলাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, টাক বিশিষ্টওয়ালা সাপ হয়ে যাবে আপনার সম্পদগুলো। এরপরে কি করবে? সুম্মা ইয়াখুযু বিলাহজামাতাইয়ানি সাদাকাই, যে সাপের দুই পাশে দুইটি টাক থাকবে এবং সেই সাপ বলবে সুম্মা ইয়াকুলু আনা কানজুন, আমি আপনার মাল, আনা মালুন, এবং আপনার ওই সম্পদ যেগুলো আপনি জমা করে গরিবকে না দিয়ে রেখে দিয়েছিলেন, গরিবদেরকে না দিয়ে যে সম্পদগুলি রেখে দিয়েছিলেন সেই সম্পদ আমি আজকে আল্লাহ তাআলা আমাকে সাপ হিসেবে পরিণত করে দিয়েছেন। তারপর ওই সাপ আপনাকে কি করবে? টক্কর দিবে, আপনাকে ছবল মারবে, এভাবে মারতে মারতে বলতে থাকবে কি, এবং আয়াত করবে লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আপনার জমা সম্পদ যে সম্পদ রয়েছে, জমাকৃত সম্পদ, সেই সম্পদগুলো যেহেতু আপনি গরিবদেরকে দেন নাই, আজকে আমি আল্লাহ তাআলা সাপ হিসেবে পরিণত করে দিয়েছেন, সেই জন্য আপনাকে এই শাস্তি দিয়ে থাকবে। তাহলে যাকাত না দেওয়ার পরিণতি হচ্ছে কি? কাল কিয়ামতের দিন শাস্তি পাবো। অতএব যাদের যাকাত আসবে অবশ্যই আমরা হিসাব করে আমরা যাকাত দিয়ে দেব। তাহলে আমরা যাকাত পেয়েছি তিন প্রকার। একটা হচ্ছে কি যাকাতুন নফস, আত্মার যাকাত, একটা যাকাতুল মাল অথবা যাকাতুল বাদান, যাকাতুল সিয়াম, এবং আপনার শরীরের যাকাত, একটা হচ্ছে যাকাতুল মাল, তৃতীয় নম্বর যাকাতুল মাল, সম্পদের যাকাত। এই তিন প্রকারের যাকাত আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আমাদের যাদের উপর যাকাত খরচ হয়েছে আমরা যাকাত আদায় করব ইনশাআল্লাহ।